এই যে বলক আসছে, প্রায় অর্ধেকের মতো হয়েই গেছে। এই যে আমার হালিম হয়ে গেছে, এখন সার্ভ করব সবকিছু দিয়ে। এই দিকে আছে শসা কুচি, ধইনা পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর লেবু। এখন এগুলো সব দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে 5টা। আমার নবাবরা উঠছে 4টা বাজে। 4টার আগেই মেবি উঠছে। তো আর ঘরে থাকবে না, এখন বাইরে নিয়ে ঘুরতেছি। বাইরের পরিবেশটা এখন এত সুন্দর লাগছে। বাইরের পরিবেশটা এত সুন্দর লাগতেছে, বলার বাইরে। সকাল সকাল, এখন তো মানে অনেক সকাল, ভোর এখন, মানে হচ্ছে 5টা বাজে যেহেতু। ভিউয়ার্স, বাচ্চারা আবার সকালে ঘুমাইছিল, সাথে আমিও ঘুমাইছি। এখন আবার উঠছি, উঠে ফ্রেশ হলাম। এখন নাস্তা করব। আজকে অনেক রোদ উঠছে দেখা যাচ্ছে। নাস্তায় ভাত আছে, এই যে ভাত, তরকারি, ডাটা, আলু আর মনে হয় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছিল। তো এখন খাওয়া হবে। ফুটুন খাইছো? তাই? না খাইলে খায় না ওর সাথে, আসো। ভিউয়ার্স, আজকে হালিম রান্না হবে। যে ভাইয়া হালিম মিক্সড নিয়ে আসছে। তো এইদিকে আমি রাইস কুকারের পাতিলে নিয়ে নিছি। আজকে হালিম খাওয়া হবে খাসির মাংস দিয়ে। তো এটা হচ্ছে খাসির মাথাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। সো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আর রাইস কুকারে রান্নার কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে তো বারবার লাকড়ির চুলাতে যাওয়া যাবে না। তো দুপুরে রান্না হয়ে গেছে, আর এটা যেহেতু বিকালে খাওয়া হবে, তো বিকালে আবার চুলা ধরাইতে হবে, এই জন্য মানে রাইস কুকারে রান্না করতেছি। আর দুপুরেও রান্না করতে পারি নাই, মানে একটু ঝামেলা ছিল এই কারণে। সো এই জন্যই রাইস কুকারে রান্না হচ্ছে। তো আমি একে একে এখন সব মশলা দিয়ে দিব। প্রথমে লবণ থেকে শুরু করি। লবণে দিই লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিব এখন, যে মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে হলুদের গুঁড়া। মানে মাংসটা রান্না করার জন্য যতটুকু মশলা লাগে ওইটুকুই দিব, কারণ হালিম মিক্সের সাথে তো মশলা আছে, তাই না? আর দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, এটা ঘরে বানানো সব কিছু মশলা আর কি গুঁড়া। তো গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। ওই যে আদা রসুন বাটা একটু বেশি দিব, কারণ খাসির মাংস তো একটু গন্ধ গন্ধ লাগতে পারে। হালিম তো নর্মালি গরুর মাংস দিয়ে খুব মজা লাগে। তো আমি রান্না করতেছি খাসির খাসির মাংস দিয়েও মানুষে খায়। এই যে আর একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আবার এখানে আমি 2টা রসুন কোয়া নিয়েছি। আচ্ছা, এখন দিয়ে দিব তেল। তেল আমি নিয়ে নিই, যে তেল দিয়ে দিব। দিয়ে দিব লেবুর রস, 2 চিলটা নিলেই হবে। এখন এটাকে মিক্সড করব। ও, এখন জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া, যে জিরা, টালা জিরা, জিরার গুঁড়ো দিলাম। এখন এগুলোকে মিক্সড করব। আমি হাত দিয়ে মিক্সড করতেছি না, কারণ বাচ্চাদের নিতে হবে আমার এরই মধ্যে। ধুইলে তো চলে যাবে, সমস্যা নাই, কিন্তু তারপরও যদি আবার
ওদের ঝাল লাগে। আমি এটা দিয়েই মিক্স করব। ভালো করে মিক্সড করে এই তো এখন রাইস কুকারে নিয়ে বসাই দিব। এই তো আমি এই যে মাংসটা বসাই দিছি। আর ইয়ান লড়ো না, কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এখন দুপুরের খাবার খাবো। এই হলো ভাত, আর এটা হচ্ছে পুঁই শাক ভাজি, মাইনষের জমির নাকি পুঁই শাক ভাজি। আর এইখানে হচ্ছে ডিম দিয়ে, মানে ডিম ভাজা পটলের ঝোল। এই যে ডিম দিয়ে, ডিম এরকম ভাজা, এই যে পটল আস্তে আস্তে আছে। এই যে আজকে পটলের খোসাও ফালানো হয় না, তবে ওই যে একটু আচ্ছা আচ্ছা করে হেরা রাঁধছে। আর হচ্ছে আলু সিদ্ধ করে পটলের ঝোল, আর ওইদিকে পুঁই শাক ভাজি। তো আজকে দুপুরের খাবার এইগুলো দিয়ে এখন দুপুরে খাবার খাবো। মাংস বসানোর পরে এখন আমি যে হালিম মিক্সটা আছে সেটার প্যাকেট খুলে ডালটা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজায় রাখবো, মানে তাইলে ভালো হবে। যে বাটিতে নিছি, এখন কুসুম গরম পানি দিয়া এটাকে ভিজায় রাখবো। আরিয়ান চুপ থাকো। এই যে আমি ডাল পানিতে মিক্সড করে রাখছি যেভাবে, এখন ওই মাংসটা কষানো হলে তারপর এটা দিয়ে দিব। এইদিকে আমার মাংস কষানো শেষ। এখন আমি ওই যে মা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করে রাখছে ওইটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ বেরেস্তা, এই বেরেস্তাটা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এখন দিয়ে দিব ওই যে হালিমের মশলাটা। দিয়ে নাড়াচাড়া দিব। সবকিছু দেওয়ার পরে এখন দিয়ে দিব ওই যে গরম পানিতে হালিমের ডালটা ভিজায় রাখছিলাম, এই ডাল। আর একটু পানি লাগবে, গরম পানি দিয়ে দিব। গরম পানি থাকলে গরম পানি দিয়ে দিবেন। এখন ঢাইকা দিব, তারপর একটু পর পর নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। পানি লাগলে আর একটু দিতে পারি, না লাগলে আর দিবে না। এই যে বলক আসছে, প্রায় অর্ধেকের মতো হয়েই গেছে। এক মানে পুরোপুরি হইলে ফাইনাল লুক দেখাবো। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তারপর হওয়ার পরে দেখাবো না কেমন হয়েছে। এই যে আমার হালিম হয়ে গেছে, এখন এটাকে পরিবেশ। এই যে আমার হালিম হয়ে গেছে, এখন সার্ভ করব সবকিছু দিয়ে। এই দিকে আছে শসা কুচি, ধইনা পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর লেবু। এখন এগুলো সব দিয়ে দিব। লেবু দিবে না? হুম, অল্প দিয়ে যার লাগবে সে নিয়ে খাবে না, তাই না? হুম।
এটাকে মিক্স করব। ঝাল যার জির মতো করে খাইলেই হবে, এই জন্য আমি কাঁচামরিচ ওখানে রাখছি, আবার যে খাবে। হয়েছে, কালারটা সুন্দর হয়েছে না? খাইতেও মজা হবে। এবার উপরে শসা কুচি দিয়ে দিই। আজকে ভাইয়া বাজারে শসা পাইছে তাই নিয়ে আসছে, ওই দিন তো চটপটিতে দিতে পারলাম না। দেখো তো, খেয়ে দেখো কেমন হয়েছে। গরম আস্তে খাও। ভালো ভালো স্বাদ হয়েছে। কেমন হয়েছে? ভালো। 10-এ কত দিবা? 10-9। 9 দিবা? কেন? মানে খাসির মাথা দিয়ে রাঁধছি দিকা? না, তে 1% খাওয়ার পরে গে। ও, মানে পুরোপুরি খাওয়ার পরে আর 1% দিবা? হ্যাঁ। এটা কি কোনো কথা হইলো? এখন 10-9। গরম আস্তে দিলে খাও। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন খাওয়া দাওয়া করব, সবার জন্য বাড়বো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।